রাজশাহী কিন্তু এমনি আমার কাছে মনে হয় যে খুব সুন্দর উইকেট এবং গামিনী হয়তো ওখানে গেছে, বাট আমার মনে হয় যে এটা বোর্ড ভালো বলতে পারবেন কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কত দিনের জন্য পাঠিয়েছেন। বাট আমি মনে করি প্রায় 20 বছর ধরে কিন্তু আমরা 20 বছরের আগে আমার মনে হয় যে রাজশাহী উইকেট, বগুড়া এবং বিভিন্ন মাঠে খেলেছি, খুলনা বা ফতুল্লা, যেটা প্রত্যেকটা আমার ডিভিশনাল হেলিকপ্টারগুলোতে কিন্তু ভালো উইকেট। রাজশাহী উইকেটে যিনি ক্রিকেটার অনেকদিন ধরে উইকেট বানাচ্ছেন, চমৎকার উইকেট। এটা আমার কথা না, আমার মানে ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা খেলেন, ন্যাশনাল টিমে যারা খেলেন, তারা সবাই খেলেছে বগুড়ার উইকেট আর রাজশাহী উইকেট এবং খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো ভালো উইকেটকে আমার মনে হয় যে আবার বিদেশি মানে ক্রিকেটার নিয়ে যাচ্ছেন গামিনীকে, যার নামে রিপোর্টটা হয়তো ভালোই না, আলটিমেটলি মানুষ কিন্তু নেগেটিভ ভাবে দেখে। তো ভালোকে ওইখানে নিয়ে যে তার যে বিগত 10-15 বছর যে খারাপ কাজ, সেটাকে আপনি কিন্তু এক ধরনের আপনি দিবেন, ইয়েস করাবেন, লাল কালিকে সবুজ কালি করবেন। তবে আমার কাছে মনে হয় যারা করছিলেন তাদের উপরে রাখাই ভালো। এবং আমার মনে হয় যে সবচেয়ে কথা, আপনি দেশীয় প্রোডাক্ট, আপনি যারা বগুড়াতে যারা কাজ করছেন, রাজশাহীতে যারা কাজ করছেন, আমাদের দেশের ক্রিকেটার কাজ করছেন, তাদেরকে এনকারেজ করা খুব ইম্পর্টেন্ট। যখনই তারা ভালো উইকেট হবে, যদি এনসিএল ভালো উইকেট হয়, সামনে ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে যদি আরো ভালো উইকেট বানাতে পারে, আপনি বিভিন্ন রকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানে শহরগুলোতে কিন্তু আপনি দেশি ক্রিকেটারদেরকে প্রমোট করতে পারবেন। সবসময় বিদেশি ক্রিকেটার দিয়ে আপনি কিন্তু মানে ব্যয়বহুল। তো একটা ক্রিকেটারের এগেন্স্টে হয়তো দেখা গেল 10টা ক্রিকেটারকে আপনি কিন্তু লালন পালন করতে পারবেন বাংলাদেশের। আই হোপ যে আমার মনে হয় যে জানি না কতখানি ভালো হয়েছে, বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে ডোমেস্টিক যে ক্রিকেটারগুলো আছে তারা খুব ভালো কাজ করছেন বগুড়া, রাজশাহীতে।